যুবসাথী প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন। যুবসাথী প্রকল্পের শুরু হওয়ার কথা ছিল 15ই আগস্ট থেকে। এই ডেট পরিবর্তন হয়ে এগিয়ে এসেছে এই ডেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে এটি 1লা এপ্রিল থেকে কার্যকর করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই প্রকল্পের জন্য কোনো রকম অনলাইন পোর্টাল খোলা হবে না। আবেদন থেকে শুরু করে সব যাবতীয় কাজ অফলাইনেই সব করা হবে। কি, কি ডকুমেন্টস লাগতে পারে, কি, কি শর্ত রয়েছে, কোন, কোন মহিলা এই টাকা পাবেন না, সব জানতে চাইলে ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ক্যাম্প করা হবে। এই ক্যাম্পগুলোই আপনাদের ফর্ম দিবে এবং সেইগুলি ওখানেই আপনারা ফিল আপ করে দিবেন। ফিল আপ করে তাদেরকে জমা দিতে হবে। তারাই সব বলে দেবে। আপনাদের সব তারাই বলে দেবে। আপনারা জেনে নিবেন কোথায় এই ক্যাম্পগুলো বসবে। দুয়ারে সরকারের মতো বসতে চলেছে এই ক্যাম্পগুলো। আপনাদের এলাকায় আপনারা খুব সহজেই জেনে নিতে পারবেন। 15 ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি এর মধ্যেই এই ক্যাম্পগুলো বসে যাবে। আপনাদের ডকুমেন্ট গুলো কি, কি লাগতে পারে সেইগুলো হলো আধার কার্ড, মাধ্যমিক সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো, ব্যাংক পাসবুক, এই ডকুমেন্ট গুলো লাগতে পারে। কি, কি লাগতে পারে সেই ক্যাম্পে গিয়েই আপনারা তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। এক্ষেত্রে বয়স 21 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। বেকার যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন 21 থেকে 40 বছরের মধ্যেই। আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে। আবেদন করার জন্য এইগুলো শর্ত রয়েছে। এবার কে, কে এই টাকা পাবে না? কোন, কোন মহিলা এই টাকা পাবেন না? এই টাকা যারা পাবে তারা সরকারের কাছ থেকে কোনরকম সামাজিক সুবিধা যদি না পেয়ে থাকে তারাই এই টাকা পাবে। এবার যারা লক্ষ্মীর ভান্ডার পায় তারা কি এই টাকা পাবে? তারা এই টাকা পাবে না। লক্ষ্মীর ভান্ডার পেলে এই টাকা আপনারা পাবেন না। শুধু যারা স্কলারশিপ পান তাদের ক্ষেত্রেই শুধু ছাড় দেওয়া রয়েছে। স্কলারশিপ পেলেও আপনারা এই টাকা পাবেন। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।